আসসালামু আলাইকুম। তো কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে বর্ডার গার্ডের অসাময়িক পদে কিন্তু বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আহ, তো প্রথম যে পদ সেটা হচ্ছে, এই দেখেন প্রথম যে পদের নাম সেটা হচ্ছে ইমাম বা আরটি। ইমাম বা আরটি, এটা মূলত এটার কাজ কি, মানে প্রত্যেকটা পদের কাজ এবং কত টাকা বেতন এবং কয়জন লোক নিবে এই স্পষ্ট করে দেখাচ্ছি। তো ইমাম বা আরটি পুরুষ, এটার কাজ মূলত হচ্ছে এই মসজিদের ইমামতি করা। এই বিজিবিতে যেগুলা আছে, ক্যাম্প আছে, ক্যাম্পে যতগুলা মসজিদ আছে, তো এই মসজিদের ইমামতি বা ইমামতি করে হচ্ছে ইমাম বা আরটি। এটা কাজ, এটা কিন্তু খুবই একটা সম্মানের পোস্ট, ইমাম বা আরটি পোস্টের। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটা বেতন স্কেল হচ্ছে 10,000 থেকে শুরু করে 24,000 পর্যন্ত। আহ, তো এখানে লোক নিবে 6 জন। দেখেন লোক নিবে 6 জন, এবং এটার শিক্ষাগত যোগ্যতা যেটা চাইছে দেখেন, কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ, অর্থাৎ ফাজিল পরীক্ষা কিন্তু ন্যূনতম আপনাকে দ্বিতীয় বিভাগ থাকতে হবে বা সমমানের সিজিপিতে উত্তীর্ণ। অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী লাগবে। ফাজিল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী লাগবে। এটা হচ্ছে ইমামের যেটাই। তো লোক নেবে কিন্তু 6 জন, দেখতে পাচ্ছেন। তো তারপরের পোস্টের নাম হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান। তো লাইব্রেরিয়ানের কাজ কি, এটা তো আপনি জানতেই পাচ্ছেন। লাইব্রেরিয়ান কাজ হচ্ছে এই কি বলেন, বিজিবিতে যে ইগুলা আছে, কি বলে লাইব্রেরি যেগুলো আছে, তো এই আমাদের কাজ হচ্ছে শুধু এই লাইব্রেরি বই বই বিতরণ করা। খুবই কিন্তু আরামের একটা চাকরি, আপনারা এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু লোক নিবে মাত্র একজন, মাত্র লোক একজন নিবে। এটা বেতন স্কেল হচ্ছে 10,000 থেকে শুরু করে, অর্থাৎ 14তম গেটে হচ্ছে আপনারা বেতন পাবেন। দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে দেখেন, এটা শিক্ষাগত যোগ্যতা যেটা চাইছে সেটা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ, অর্থাৎ 2.5 পয়েন্ট হচ্ছে আপনার এইচএসসি। আপনার এইচএসসি পরীক্ষায় 2.5 পয়েন্ট থাকতে হবে, এবং ন্যূনতম 3 পয়েন্ট সব স্কুল, অর্থাৎ আপনার এখানে চাইছে কি, আপনার ইন্টারে থাকতে হবে হচ্ছে আপনার, এই দেখেন এখানে দেখাচ্ছি, এখানে এই যে ইন্টারে, ইন্টারে থাকতে হবে। দেখেন ইন্টারে থাকতে হবে হচ্ছে 2.5 পয়েন্ট, এবং এসএসসি তে থাকতে হবে আপনার মাত্র 3 পয়েন্ট। 3 পয়েন্ট হলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো আহামরি কিন্তু কঠিন কোনো কাজ না, আমি যেটা বুঝতেছি আর কি। তো এটাতেও সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন, খুবই সুন্দর পোস্ট। তারপরে আছে হচ্ছে অফিস সহকারী পুরুষ। অফিস সহকারী পুরুষ দেখেন, এই যে অফিস সহকারী পুরুষ, এটা হচ্ছে আপনাদের লোক নিবে 17 জন, কিন্তু ভালোই লোক নিবে, 17 জন লোক নিবে, খারাপ না কিন্তু, 17 জন লোক নিবে। তো এটাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এটার বেতন হচ্ছে আপনারা 9,000 থেকে 22,000 পর্যন্ত এটার বেতন স্কেল। তো এটা শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা দেখেন কি বলছে। শিক্ষাগত যোগ্যতা যেটা বলছে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2.5 পয়েন্ট হচ্ছে ইন্টার পাস, অর্থাৎ এসএসসি তে, এইচএসসি তে, অর্থাৎ কলেজে যেটা ইন্টারে, ইন্টারে থাকতে হবে 2.5 পয়েন্ট, এবং এসএসসি তে থাকবে হচ্ছে 3 পয়েন্ট। আপনার এসএসসি তে 3 পয়েন্ট থাকতে হবে, এবং ইন্টারমিডিয়েট থাকতে হবে 2.5 পয়েন্ট হলে আপনারা এই অফিস সহকারীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং কম্পিউটারে যেহেতু এটা কম্পিউটার গতি বাংলায় প্রতি 20 শব্দ থাকতে হবে, মানে কম্পিউটারটা পরীক্ষার টেস্ট দিতে হবে কিন্তু, এবং এটার প্রতি মিনিটে কিন্তু 20 শব্দ, এবং ইংরেজিতে থাকতে হবে হচ্ছে প্রতি মিনিটে 20 শব্দ। এটা টেস্টটা দিতে হবে আপনাকে। তারপরে আপনাকে দেখা যাচ্ছে যে দেখেন পরের পদ্ধতিতে পোস্টের নাম হচ্ছে কি বলেন, ল্যাবরেটরি টেকনিশিয়ান পুরুষ। এটা বেতন হচ্ছে 9,300 থেকে 22,400। লোক নিবে একজন, এবং এটা শিক্ষাগত যোগ্যতা যেটা চাইছে সেম। ইন্টারে আপনার 2.5 পয়েন্ট, এই যে ইন্টারে হচ্ছে 2.5 পয়েন্ট, এবং এসএসসি তে হচ্ছে আপনার 3 পয়েন্ট থাকতে হবে। বুঝতে পারছেন? এই ইন্টারে থাকতে হবে 2.5 পয়েন্ট, এবং এসএসসি তে থাকবে 3 পয়েন্ট, এবং
আরেকটা ক্রাইটেরিয়া দিছে যে সেটা লিখছে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা টেকনোলজিতে লাইব্রেরি ডিগ্রি, অর্থাৎ এই লাইব্রেরির যে নিয়ে আছে ডিপ্লোমা মেডিকেল লাইব্রেরি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি ল্যাবরেটরি যেহেতু ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ ম্যাথস এর যে পড়াশোনাটা ওইটা থাকতে হবে। তারপরে সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বার্ষিক কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, এখানে লিখছে সুন্দর করে। তার পরবর্তী পোস্টের নাম হচ্ছে ড্রাফটসম্যান পুরুষ। তো এটা লোক নিয়োগ হচ্ছে একজন। দেখেন এখানে 9,300 বেতন থেকে সর্বোচ্চ বেতন 22,490। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাইছে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি তে হচ্ছে আপনাকে 3 পয়েন্ট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারতেছেন, এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা, ডিপ্লোমা এই বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে, যে বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে, এবং সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। একজন লোক নিবে, তো এইগুলা ক্রাইটেরিয়া আছে। যদি এই ক্রাইটেরিয়া দিতে পারেন অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন। তারপরে হচ্ছে এই যে দেখেন কার্পেন্টার পুরুষ লোক নিবে হচ্ছে 3 জন। এই কার্পেন্টারের কাজ কি? কার্পেন্টারের মূলত কাজ হচ্ছে আপনার কাঠমিস্ত্রি আছে না, কাঠমিস্ত্রি আর কার্পেন্টার মোটামুটি সেম। এটা হচ্ছে সরকারি চাকরি হয়ে যাবে। যদি কাঠমিস্ত্রিতে যারা অভিজ্ঞ তারা এইটা অ্যাপ্লিকেশনটা করতে পারেন, এই অ্যাপ্লিকেশনটা করতে পারেন। যেমন কার্পেন্টার পুরুষ এটা অ্যাপ্লিকেশনটা করতে পারেন। তো এখানে যেটা বলছে সেটা দেখেন মাত্র জিএসসি পাস, অর্থাৎ কি বলে 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারতেছেন। সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ কাঠমিস্ত্রির কাছে কাজ শিখলে কিন্তু হবে। খুব একবার সহজ কঠিন কিন্তু কাজ না। লোক নেবে কিন্তু 3 জন। তারপরে দেখেন পোস্টের নাম হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 পুরুষ। 17তম গেট হচ্ছে আপনার বেতন পাবেন 9,000 বেসিক শুরু। তো এখানে হলো 14 জন লোক দেবে। এখানে চাইছে হচ্ছে আপনার এইচএসসি তে হচ্ছে 2.5 পয়েন্ট লাগবে, এবং এসএসসি তে যে পয়েন্টটা লাগবে সেটা হচ্ছে দেখেন হচ্ছে 3 পয়েন্ট লাগবে, মাত্র 3 পয়েন্ট লাগবে, এবং যে কোনো স্বীকৃত বোর্ড হইতে কম্পিউটার ও ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ, অর্থাৎ টেকনিক্যালে থেকে কিন্তু এই কোর্সটা নিতে হয়, কোর্সটা করতে হয় 4 বছরে বা 3 বছরে। তো এটা করতে হবে, এবং সংশ্লিষ্ট বিষয় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। লোক নিবে কিন্তু 14 জন। তারপরে হচ্ছে মিড ওয়াইফ মহিলা, যেটা ওই নার্সিং বিষয় আর কি, যেটা ম্যাথস, মেয়েদের ম্যাথস। তো এখানে লোক 5 জন। সেটা শিক্ষাগত যোগ্যতা কি চাইছে? কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 3, অর্থাৎ আপনার স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সহ মাধ্যমিক এসএসসি তে আপনার 3 পয়েন্ট হইলে কিন্তু আপনারা এটা অ্যাপ্লিকেশন করতে পারতেছেন, এবং যে কোনো ইয়েতে মানে এই মিড ওয়াইফারি সার্টিফিকেটদারি মানে ডিপ্লোমা কোর্স করতে হবে, এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে সহকারী ওবিএম ড্রাইভার, যেটার লোক নিবে হচ্ছে 12 জন। তো দেখেন কোন স্বীকৃত বোর্ড হইতে অর্থাৎ এসএসসি তে কিন্তু আপনার 3 পয়েন্ট থাকতে হবে, স্পষ্ট কিন্তু লেখছে 3 পয়েন্ট থাকতে হবে, এবং কোন স্বীকৃত প্রশ্নের সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট দাঁড়ি, এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হচ্ছে ক্যাটালগার পুরুষ 9,000 যার বেসিক শুরু, এবং একজন লোক হচ্ছে এখানে নেবেন। তো এটার ক্রাইটেরিয়া কি দিচ্ছে সেটা হচ্ছে আপনার এসএসসি তে 3 পয়েন্ট থাকলে কিন্তু আপনি এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন, এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, এখানে যেটা লিখছে এটা। তারপরে পোস্টের নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান পুরুষ, যা বেসিক হচ্ছে 9,000 থেকে শুরু। একজন নেবেন ইলেকট্রিশিয়ান। তো আপনার এসএসসি তে হচ্ছে 3 পয়েন্ট থাকতে হবে, এবং কোন স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র ইলেকট্রিশিয়ান কাজের ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ ইলেকট্রনিক্স বিষয়ে কিন্তু আপনার কোর্স থাকতে হবে। তারপরে সহকারী ডব্লিউবি টেকনিশিয়ান পুরুষ, লোক নিবে একজন, এবং এটার শিক্ষাগত যোগ্যতা চাইছে 3 পয়েন্ট এসএসসি তে, এবং এই বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ যেগুলা টেকনিশিয়ান পোস্টে আছে সবটাই কিন্তু বাস্তব অভিজ্ঞতা চাচ্ছে। টেইলার নিবে 2 জন। টেইলারের কাজ কি? টেইলারের কাজ হচ্ছে আপনার জামা কাপড় করা, জামা কাপড় তৈরি করা, এটা কিন্তু টেইলারের কাজ।
তো এটার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বলে 8 পাস এবং 2 বছরের এই কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যেটা আছে লংকর পুরুষ, লগ্ন 6 জন, সেখানে স্বীকৃতি হয়েছে অর্থাৎ ইন্টার পাস হলে কিন্তু এটা আবেদন করতে পারতেছেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু। অফিস সহকারী 8 জন, অফিস সহকারী কাজ তো জানেনি, এটা কিন্তু মাত্র ইন্টার কি বলে 8 পাস হলে কিন্তু হচ্ছে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে বলতেছে। বাবুর্চির কাজ তো জানে, রান্না করা হচ্ছে বাবুর্চি কাজ। তো দেখেন এখানে সবচেয়ে বেশি লোক নেবে কিন্তু 62 জন। তো রান্না বান্নার কাজ কিন্তু একবার সহজ। তো এটার জন্য কিন্তু আপনার অষ্টম শ্রেণী পাস হইতে হবে। অষ্টম শ্রেণী পাস হইতে বাবুর্চি কিন্তু লোক নেবে অনেকজন, 62 জন। যদি কেউ চাকরি করতে চান তাহলে এই পোস্টেই চাকরিটা করেন, অ্যাপ্লিকেশন করেন। মানে অষ্টম শ্রেণী পাশে আপনারা 62 জনের লোক নিচ্ছে কিন্তু অষ্টম শ্রেণী পাশে। তবে ম্যাচ ওয়েটার, যেটা কাজ হচ্ছে খাবার দাবার পরিবেশন করা, এটা লোক কিন্তু 2 জন এবং এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8 পাস। তাহলে মালির কাজ হচ্ছে আপনার এই কি বলে আপনার এটি পরিষ্কার করা, যে ক্যাম্পের ভিতরে যে ফুল টুল আছে এগুলা কিন্তু এটা পরিষ্কার করেন মালির কাজ। লোক নেবে কিন্তু 9 জন, এটাকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে শিক্ষাগত যোগ্যতা হয়েছে মাত্র 8 পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে বলতেছে। পরিচ্ছন্নতা কর্মীর কাজ কি, এটা নতুন করে বলার কিছু নাই, এটা লোক নেবে 22 জন। তো এটা 8 পাসে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। তো মোটামুটি গেল হচ্ছে আপনার দেখেন কোন পোস্টের কি কাজ এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আমি পড়লাম। এখন পরবর্তীতে দেখেন দিক নির্দেশনা কি দিছে আমি শোনা দিয়েছি। প্রার্থীর বয়স হইতে হবে হচ্ছে 28 জুলাই 2026 থেকে 18 বছর থেকে 32 বছর হতে হবে। 18 থেকে 32 বছর হচ্ছে বয়স হইতে হবে আপনাকে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই বিবাহিত অবিবাহিত দুজনেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। নিয়োগ হবে হচ্ছে আবেদনকৃত প্রার্থীকে নিয়োগপত্র কেন্দ্র বিজিবি ওয়েবসাইটে আপলোড এবং মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। তো এই লিঙ্কে কিন্তু আপনারা গিয়ে আবেদন করতে পারবেন এবং এটার আবেদনের তারিখ হচ্ছে আপনার 19 জুলাই থেকে সকাল 10টা হতে 28 জুলাই পর্যন্ত কিন্তু আবেদন এটা শুরু হবে। এই চলতি মাসের কিন্তু 19 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত কিন্তু এটা আবেদন থাকবে। তো যোগ্যতা পরীক্ষা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেই দেওয়া থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের বোঝার কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।